আমি তোমাদের আমার গণিত বইয়ের 209 নম্বর পৃষ্ঠায় ঐকিক নিয়মে সমাধান করি। এখানে তোমাদের 6টি অঙ্ক রয়েছে। এই 6টি অঙ্ক আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা যারা নতুন, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। একের দাগের অঙ্ক, একটি শিক্ষণ ক্যাম্পে 250 জন শিক্ষার্থী গিয়েছে। তাদের 28 দিনের জন্য খাদ্য মজুদ আছে। শিবির চলার 17 দিন পর আরো 25 জন নতুন শিক্ষার্থী ক্যাম্পে এলো। এখন ওই খাবারে তাদের কতদিন চলবে? তাহলে এখানে দেখো 250 জন শিক্ষার্থীর জন্য কত দিনের খাবার মজুদ আছে? 28 দিনের খাবার মজুদ আছে। আর এখানে কি বলেছে? 17 দিন পর আরো কতজন এলো? 25 জন এলো। তাহলে এখানে মোট কতজন হবে? তাহলে 250 আর 25, তাহলে কি 275 জন কি হবে? এখন শিক্ষার্থী হবে। তাহলে এখন এই 275 জন শিক্ষার্থীর কতদিন খাদ্যটা চলবে? তাহলে এখানে দেখো কতদিন পরে এসেছে 25 জন? 17 দিন পরে এসেছে। তাহলে এখানে 250 জন কি করেছে? তাহলে 17 দিনের খাবারটা কি খেয়ে নিয়েছে। তাহলে এখানে আমাদের মোট কতদিন চলতো? 28 দিন চলতো। তাহলে এখানে 250 জন 17 দিন খেয়ে নিয়েছে। তাহলে বাকি দিন কত হবে? আর আছে কত দিন? তাহলে 28 থেকে 17 বাদ দিলে কত? 11 দিন। তাহলে এখানে কোনো যদি শিক্ষার্থী না আসতো তাহলে আমাদের কি হতো? 250 জন শিক্ষার্থী কতদিন খেত? আর 11 দিন খেত। তাহলে এখানে আমাদের শিক্ষার্থীর সংখ্যা কি বেড়েছে। তাহলে এখানে 11 দিনের খাবারটা তাহলে কি হবে? কম দিন চলবে। কারণ কি এখানে আমাদের শিক্ষার্থী বেড়ে গেছে, সেটাই বলেছে এখানে ওই খাবারে তাদের কতদিন চলবে। তাহলে অঙ্কটা তোমাদের করলে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? এখানে আমরা কি লিখবো? সমস্যাটি হলো, তাহলে এখানে আমরা কি নির্ণয় করব? তাহলে কতদিন খাবার চলবে। তাহলে এখানে আমরা কি সময় নির্ণয় করব। তাহলে সময়টাকে আমরা ডান সাইডে রাখবো আর শিক্ষার্থীর সংখ্যাটাকে আমরা বাম সাইডে রাখবো। তাহলে এখানে দেখো প্রথমে কতজন শিক্ষার্থী ছিল? 250 জন। তাহলে 250, তাহলে জনটাকে আমরা এখানে লিখবো, ঠিক আছে? এরপরে দেখো তাহলে 250 জন প্রথমে ছিল, তারপরে কি 17 দিন পরে আরো কত 25 জন এলো। তাহলে শিক্ষার্থীর সংখ্যা বাড়বে। তাহলে কি লিখবো? 250 যুক্ত 25 সমান কত হবে? তাহলে 275 জন। তাহলে এখানে 250 জনের কতদিন চলতো? 28 দিন চলতো। তাহলে এখানে আমরা 28 লিখবো। তাহলে এখানে দেখো এই 25 জন কতদিন পরে এসেছে? 17 দিন পরে এসেছে। তাহলে এখানে কি? তাহলে 250 জন 17 দিনের খাবারটা খেয়ে নিয়েছে। তাহলে এখানে আমরা কি করবো? 17 বিয়োগ করবো। তাহলে 17 বিয়োগ করলে এখানে আমাদের কত হবে? তাহলে 11 দিন হবে। তাহলে 250 জনের 11 দিনের খাবারটা কি রয়েছে, সেই 11 দিনের খাবারটা তাহলে 275 জন কত দিনে খাবে, ঠিক আছে? বা কতদিন চলবে। তাহলে এখানে সময় কি আছে? দিন আছে। তাহলে এখানে আমরা কি লিখবো? দিন লিখবো। তাহলে এখানে দেখো আমাদের শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে, তাহলে এখানে সময় কি হবে? কম হবে, অর্থাৎ দিন সংখ্যা কম হবে। তাহলে এটা আমাদের কি সম্পর্ক? বিপরীত বা ব্যস্ত সম্পর্ক। তাহলে এখানে আমরা কি লিখবো? শিক্ষার্থীর সংখ্যার সঙ্গে সময় বিপরীত সম্পর্ক। তাহলে এখানে কতজন? 250 জনের কতদিন খাবার আছে? 11 দিনের। তাহলে এখানে আমরা কি লিখবো? তাহলে 250 জন শিক্ষার্থীর মজুদ খাদ্য আছে, তাহলে কত দিনের? 11 দিনের। কারণ তারা 17 দিনের কি খাবারটা খেয়ে নিয়েছে। তাহলে আর কত দিনের আছে? 11 দিনের আছে। তাহলে একজন শিক্ষার্থীর মজুদ খাদ্য আছে, তাহলে একজনের ক্ষেত্রে কি হবে? তাহলে কি বেশি দিন চলবে। তাহলে এখানে আমাদের কি হবে? গুণ হবে বেশি দিন হলে। তাহলে এখানে আমরা কি লিখবো? 11 গুণিত 250 দিনের লিখবো। তাহলে এখানে আমাদের কতজন? 275 জন। তাহলে এখানে আমরা কি লিখবো? 275 জন শিক্ষার্থীর মজুদ খাদ্য আছে, তাহলে কতদিন চলবে আমাদের এখানে? তাহলে একের থেকে 275 বেশি, তাহলে কি কম দিন চলবে। তাহলে আমরা ভাগ করবো। তাহলে 11 গুণিত 250 বাই কত? 275 দিনে, ঠিক আছে? এটা তোমরা 25 দিয়ে সরাসরি কাটতে পারো, আমি এখানে 5 দিয়ে কাটাকাটি করে দেখে দিচ্ছি। তাহলে 25 আছে, তাহলে 5 5 25, আর শূন্য আছে তাহলে শূন্য হবে। আর 27 আছে, তাহলে 5 5 25, 2 বাড়ছে, তাহলে কত হবে? 25। 5 5 25, আর 11 একে 11, 11 5 55, আর 5 একে 5, 5 একে 5, আর একটা শূন্য আছে, তাহলে কত? 10 হবে, ঠিক আছে? তাহলে আমাদের এখানে 275 জনের কতদিন চলবে? 10 দিন চলবে, ঠিক আছে? তাহলে 10 দিনের খাবার রয়েছে। তাহলে 11 দিনের পরিবর্তে তারা কতদিন খেতে পারবে? 10 দিন খেতে পারবে। তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখবো? অতএব এখন ওই খাবারে তাদের কতদিন চলবে? আর তাদের 10 দিন চলবে। আর যদি মোট কতদিন চলবে, তাহলে মোট কতদিন চলবে? তাহলে 17 দিন খেয়েছে, আর এখানে 10 দিন, তাহলে কতদিন হবে? 27 দিন হবে, ঠিক আছে? 2 দাগের অঙ্ক, একটি চাকা 51 বার ঘুরলে 170 মিটার যায়, 1700 মিটার যেতে ওই চাকা কতবার ঘুরবে? তাহলে এখানে দেখো 170 মিটার যেতে হলে চাকাটিকে কতবার সম্পূর্ণ ঘুরতে হয়?
51 বার ঘুরতে হয়। তাহলে এখানে আমাদের দূরত্ব কত দেওয়া রয়েছে, 1700 মিটার যেতে হলে ওই চাকাটিকে কতবার ঘুরতে হবে। তাহলে এখানে আমাদের দেখো দূরত্বটা কি বেশি হয়েছে, 170 ছিল, এখানে কত 1700 হয়েছে, তাহলে দূরত্ব বেশি। তাহলে দূরত্ব বেশি হলে তাহলে আমাদের এখানে চাকাটিকে কি করতে হবে, বেশিবার ঘুরতে হবে। কম বার ঘুরলে কি কম দূরত্ব যাবে, বেশিবার ঘুরলে কি বেশি দূরত্ব হবে। তাহলে এখানে আমাদের কি হচ্ছে, দূরত্ব বাড়ছে, তাহলে এখানে চাকা ঘোরার সংখ্যাটাও কি হবে, বাড়বে। তাহলে এটা আমাদের কি সম্পর্ক রয়েছে, সরল সম্পর্কে রয়েছে। তাহলে এখানে আমরা কি লিখবো, সমস্যাটি হলো, তাহলে এখানে আমরা কি নির্ণয় করব, চাকাটি কতবার ঘুরবে। তাহলে চাকা ঘোরার সংখ্যাটাকে আমরা কোন সাইডে লিখবো, ডান সাইডে লিখবো, আর দূরত্বটাকে কোথায় লিখবো, বাম সাইডে লিখবো। তাহলে এখানে আমাদের প্রথমে কত ছিল, 51 বার ঘুরলে কত মিটার যায়, 170 মিটার যায়। তাহলে দূরত্বটাকে আমরা বাম সাইডে রাখবো। তাহলে কত 170 কি আছে, মিটার আছে, এখানে আমাদের কিমি নেই। তাহলে দূরত্বর পাশে আমরা কি লিখবো, মিটার লিখবো। তাহলে 170 মিটার যেতে হলে চাকাটিকে কতবার ঘুরতে হয়, 52 বার ঘুরতে হয়। তাহলে এখানে আমরা কত লিখবো, 52 বার বলছি, 51 বার। তাহলে এখানে 51, আর এখানে ব্র্যাকেটে কি লিখবো, বার লিখবো। তাহলে এখানে 51 বার ঘুরলে কত মিটার যায়, 170 মিটার যায়। তাহলে এখানে আমাদের দূরত্ব কত আছে, 1700 মিটার। তাহলে 1700 মিটার যেতে হলে আমাদের চাকাটিকে কতবার ঘুরতে হবে। তাহলে এখানে দূরত্ব বাড়ছে, তাহলে কি চাকা ঘোরার সংখ্যাটাও কি হবে, বাড়বে। তাহলে এটা আমাদের কি সম্পর্কে রয়েছে, সরল সম্পর্কে রয়েছে। দূরত্ব ও চাকা ঘোরার সংখ্যা পরস্পর সরল সম্পর্ক। তাহলে 170 মিটার যেতে চাকা ঘুরে কতবার, 51 বার। তাহলে এখানে 1 মিটার, 1 মিটার যেতে চাকা ঘুরে। তাহলে এখানে দেখো যদি আমরা কম দূরত্ব যাই তাহলে চাকাটিকে কি কম ঘুরতে হবে, তাহলে এখানে কম হবে। তাহলে কম হলে কি হবে, ভাগ হবে। তাহলে 51 বাই কত লিখবো, তাহলে 170 বার। তাহলে আমরা এখানে কত দূরত্ব বের করব, 1700 মিটার। তাহলে 1700 মিটার যেতে চাকা ঘুরে, তাহলে কি হবে, একের তুলনায় 1700 কি বেশি, তাহলে কি বেশিবার ঘুরতে হবে। তাহলে বেশিবার ঘুরলে আমরা কি করব, গুণ করব। তাহলে কি লিখবো, 51 গুণিত কত 1700 বাই কত লিখবো, 170 বার। ঠিক আছে। তাহলে এখানে দেখো শূন্য শূন্য কেটে দিতে পারি, আর 17 একে 17, তোমরা এখানে কাটতে পারো, 17 একে 17, আর আচ্ছা এখানে কেটে দিচ্ছি, 17 একে 17, আর একটা শূন্য, তাহলে শূন্য হবে। বা তোমরা এখানেও কাটতে পারো, 17 তিনে কত 51 করতে পারো। ঠিক আছে। তাহলে এখানে আমাদের উপরে কি থাকলো, 51 গুণিত কত 10। তাহলে এখানে গুণ করলে কত হবে, তাহলে একের 10 আছে, তাহলে শূন্য আছে, তাহলে শূন্য বসাবো। আর 1 দিয়ে গুণ করলে কত 51 হবে। তাহলে এখানে আমাদের কত হবে, 510 বার হবে। তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখবো, অতএব 1700 মিটার যেতে ওই চাকা কতবার ঘুরবে, 510 বার ঘুরবে। এরপরে 3 দাগের অঙ্ক দেখো, 40 জন লোকের 190 দিনের খাবার মজুদ আছে। 30 দিন পর 8 জন লোক অন্যত্র চলে গেলেন। যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্য তাদের কতদিন চলবে। তাহলে এখানে 40 জন লোকের কত দিনের খাবার মজুদ আছে, 190 দিনের খাবার মজুদ রয়েছে। 30 দিন পর 8 জন লোক অন্যত্র চলে গেলেন। তাহলে এখানে কি 8 জন অন্যত্র চলে গিয়েছে, তাহলে এখানে আমাদের লোক সংখ্যা কি হবে, কম হবে। তাহলে এখানে আমাদের 40 থেকে 8 জন চলে গেলে আমাদের কতজন থাকবে, তাহলে 32 জন লোক থাকবে। তাহলে 32 জন লোক কতদিন পর থাকবে, 30 দিন পরে আমাদের কতজন হবে, 32 জন লোক হবে। তাহলে আমাদের এখানে 30 দিন কতজন লোক ছিল, 40 জন লোক ছিল। তাহলে আমাদের এখানে প্রথমে 40 জন লোক 30 দিন টিকি খাবারটা খেয়ে গিয়েছে। তাহলে এখানে আমাদের মোট কতদিন চলতো, 190 দিন চলতো। আর এখানে আমাদের যদি 8 জন লোক না যেত তাহলে এখানে আমাদের এই 40 জন লোকের আর কতদিন চলতো, তাহলে 30 দিন পরে বলেছে। তাহলে এখানে 190 থেকে 30 বাদ দিলে কত হবে, 160 হবে। তাহলে এখানে আমাদের 40 জন লোকের কতদিন আর চলতো, 160 দিন চলতো। আর এখানে আমাদের 8 জন কি চলে গিয়েছে 30 দিন পর, তাহলে এখানে আমাদের লোক সংখ্যা কত হবে, তাহলে 32 জন হবে। তাহলে সেই 32 জন লোক ওই 160 দিনের খাবারটা আর কতদিন চলবে। তাহলে এখানে দেখো আমাদের লোক সংখ্যা যদি না যেত তাহলে আমাদের 40 জন লোকের কতদিন চলতো, আর বাকি খাবারটা আমাদের 160 দিন চলতো। আর এখানে আমাদের 8 জন লোক চলে গিয়েছে, তাহলে কি লোক সংখ্যা কমছে, 32 জন লোক হয়েছে। তাহলে ওই 160 দিনের খাবারটা কি বেশি দিন ধরে চলবে। ঠিক আছে, অর্থাৎ বেশি দিন হবে। তাহলে এটা আমাদের কি সম্পর্ক হবে, তার লোক সংখ্যা কমছে, তাহলে এখানে আমার খাবারের মজুদ সংখ্যার দিন সংখ্যাটা কি হবে, বাড়বে। তাহলে এটা আমাদের কি সম্পর্ক হবে, বিপরীত সম্পর্ক হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, সমস্যাটি হলো, তাহলে এখানে আমরা সময় নির্ণয় করব। তাহলে সময়টাকে ডান সাইডে রাখবো আর লোক সংখ্যাটাকে আমরা বাম সাইডে রাখবো। তাহলে প্রথমে দেখো প্রথমে কতজন লোক ছিল, 40 জন লোক ছিল।
তাহলে এখানে আমরা জন লিখবো। তাহলে 30 দিন পরে কজন লোক চলে গিয়েছে? 8 জন লোক চলে গিয়েছে। তাহলে এখানে নিচে কি লিখবো? তাহলে 40 বিয়োগ কত? 8। তাহলে বিয়োগ করলে কত হবে? তাহলে আমাদের 32 জন হবে। তাহলে 40 জন লোকের কত দিনের খাবার মজুদ ছিল? 190 দিনের খাবার মজুদ ছিল। তাহলে এখানে 8 জন কতদিন পরে গিয়েছে? 30 দিন পরে গিয়েছে। তাহলে এখানে আমরা 30 কি করব? বিয়োগ করব, কারণ এখানে আমাদের কি হচ্ছে? 40 জন লোক প্রথমে 30 দিনের খাবারটা খেয়ে গিয়েছে, তাহলে বাকি খাবার বলেছে অবশিষ্ট খাবার। তাহলে এখানে আমরা 190 থেকে কি করব? 30 বিয়োগ করব। এই 8 জন 30 দিন পরে গিয়েছে। তাহলে আমাদের এখানে কত হবে? 160 কি হবে? দিন হবে। তাহলে এখানে আমরা সময়ের পাশে কি লিখবো? দিন। তাহলে এখানে 40 জন লোকের অবশিষ্ট খাবার কতদিন চলতো? 160 দিন চলতো। তাহলে এখানে আমাদের 32 জন লোকের কতদিন চলবে? তাহলে এখানে আমাদের লোক সংখ্যা কমছে, তাহলে সময় কি হবে? বাড়বে। তাহলে এটা আমাদের বিপরীত সম্পর্ক। লোক সংখ্যার সঙ্গে সময় বিপরীত সম্পর্ক যুক্ত। তাহলে এখানে কতজন লোক? 40 জন লোক। তাহলে 40 জন লোকের মজুদ খাদ্য আছে কত দিনের? আর 160 দিনের কি ছিল? মজুদ খাবার ছিল, কারণ তারা 30 দিন খাবারটা খেয়ে নিয়েছে। তাহলে একজন লোকের মজুদ খাদ্য আছে, তাহলে একজনের ক্ষেত্রে কি হবে? বেশি দিন ধরে চলবে। তাহলে আমরা এখানে কি করব? গুণ করব। তাহলে 160 গুণিত কত? 40 দিনের। তাহলে এখানে আমাদের 32। তাহলে 32 জন লোকের মজুদ খাদ্য আছে, তাহলে একের তুলনায় কি 32 বেশি। তাহলে বেশি হলে কি হবে? আমাদের কম দিন চলবে, অর্থাৎ কি? তাহলে আমরা ভাগ করব। তাহলে 160 গুণিত 40 বাই কত লিখবো? 32 দিনের। তাহলে এখানে দেখো 16 দিয়ে কাটাকাটি করে দিচ্ছি। 16 একে কত? 16। আর এখানে শূন্য আছে, তাহলে কত? 10 হবে। আর 16 দুগুণে কত? 32। তাহলে তোমরা 2 4 এভাবে করে কাটাকাটি করতে পারো, আমি সরাসরি কেটে দিচ্ছি। আর 2 একে 2, আর 4 আছে, 2 দুগুণে 4, আর 2 শূন্যে 0। তাহলে 10 আর কত? 20। তাহলে 20 10 কত? 200। বা দুটো শূন্য আছে, দুটো শূন্য বসাবো। আর 2 একে 2। তাহলে কত দিন চলবে? তাহলে বাকি খাবারটা 200 দিন চলবে। তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখবো? অতএব অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন? তাহলে 200 দিন চলবে। 4 দাগের অঙ্ক, একটি জিপে আমার বাড়ির থেকে মামার বাড়ি যেতে 2 ঘন্টা সময় লাগে, কিন্তু আমার বাড়ি থেকে জেঠুর বাড়ি যেতে 6 ঘন্টা সময় লাগে। আমার বাড়ি থেকে মামার বাড়ির দূরত্ব 80 কিমি হলে আমার বাড়ি থেকে জেঠুর বাড়ির দূরত্ব কত? তাহলে এখানে দেখো, তোমার বাড়ি থেকে মামার বাড়ি যেতে কত ঘন্টা সময় লাগে? 2 ঘন্টা সময় লাগে। আবার কি, তোমার বাড়ি থেকে জেঠুর বাড়ি যেতে কত ঘন্টা সময় লাগে? 6 ঘন্টা সময় লাগে। তাহলে দেখো, মামা বাড়ি যেতে 2 ঘন্টা, আর জেঠুর বাড়ি যেতে ক ঘন্টা? 6 ঘন্টা। তাহলে এখানে কি সময় বেশি লাগছে জেঠুর বাড়ি যেতে। তাহলে এখানে কার বাড়িটা দূরে হবে? তোমার জেঠুর বাড়ির দূরত্বটা কি হবে? বেশি হবে, সেই জন্য কি বেশি সময় লেগেছে। আমার বাড়ি থেকে মামার বাড়ির দূরত্ব কত? 80 কিমি হলে, তাহলে এখানে তোমার বাড়ি থেকে মামা বাড়ির দূরত্ব কত? 80 কিমি। তাহলে 80 কিমি যেতে কত ঘন্টা সময় লাগে? 2 ঘন্টা সময় লাগে। বা 2 ঘন্টায় তুমি কত কিমি যেতে পারো? 80 কিমি যেতে পারো। তাহলে আমার বাড়ি থেকে জেঠুর বাড়ির দূরত্ব কত? তাহলে এখানে তুমি 2 ঘন্টায় 80 কিমি যাচ্ছ। আর জেঠুর বাড়ি যেতে ক ঘন্টা সময় লাগে? 6 ঘন্টা সময় লাগে। তাহলে 6 ঘন্টায় তুমি কত কিমি যাবে? তাহলে কত কিমি যাবে সেটা পেয়ে গেলে সেটাই হবে কি তোমার, তোমার বাড়ি থেকে জেঠুর বাড়ির কি দূরত্ব। তাহলে এখানে দেখো, সময় বেশি হচ্ছে, তাহলে দূরত্বটাও কি হবে? বেশি হবে। তাহলে এটা আমাদের কি সম্পর্ক হবে? সরল সম্পর্ক হবে। ঠিক আছে। তাহলে এখানে আমরা কি নির্ণয় করব? দূরত্ব নির্ণয় করব। সেই জন্য আমরা দূরত্বটাকে ডান সাইডে রাখবো, আর সময়টাকে আমরা বাম সাইডে রাখবো। তাহলে 2 ঘন্টায় কত কিমি যায়? মামা বাড়ি যেতে কত ঘন্টা সময় লাগে? 2 ঘন্টা সময় লাগে। তাহলে কত কিমি যায়? মামা বাড়ির দূরত্ব কত? 80 কিমি। তাহলে 2 ঘন্টায় কত কিমি যায়? 80 কিমি যায়। তাহলে এখানে আমরা কি লিখবো? দূরত্বের পাশে কিমি লিখবো। আর জেঠুর বাড়ির দূরত্ব কত? তাহলে দূরত্ব বলছি, জেঠুর বাড়ি যেতে কত সময় লাগে? 6 ঘন্টা সময় লাগে। তাহলে 6 ঘন্টায় কত কিমি যাবে বা দূরত্ব যাবে? তাহলে এখানে সময় বাড়ছে, তাহলে দূরত্ব কি হবে? বেশি হবে। তাই এটা কি সম্পর্ক? সরল সম্পর্ক। সময় ও দূরত্ব পরস্পর সরল সম্পর্ক যুক্ত। 2 ঘন্টা সময়ে যায় কত কিমি? 80 কিমি। তাহলে 1 ঘন্টা সময়ে যায়, তাহলে 1 ঘন্টা সময়ে কি যাবে? কম যাবে। ঠিক আছে। তাহলে এখানে আমাদের কম হলে কি হবে? তাহলে ভাগ হবে। তাহলে 80 কত লিখবো? 2 লিখবো। 80 বাই 2 কিমি। তাহলে এখানে 6 ঘন্টা আছে, তাহলে 6 ঘন্টা সময়ে যায়, তাহলে 6 ঘন্টা সময়ে কি যাবে? বেশি যাবে। তাহলে 80 গুণিতক, তাহলে বেশি হলে গুণ করবো। তাহলে 80 গুণিতক 6 বাই কত? 2 কিমি। তাহলে এখানে কাটাকাটি করলে কত? 2 একে 2, 2 তিনে কত? 6। তাহলে 80 গুণিত কত? 3। তাহলে 3 শূন্যে 0, 3 আষ্টে 24। তাহলে কত হচ্ছে? 240
কিমি। তাহলে তোমার বাড়ি থেকে জেঠুর বাড়ির দূরত্ব কত? 240 কিমি। তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখবো? অতএব আমার বাড়ি থেকে জেঠুর বাড়ির দূরত্ব কত? 240 কিমি। 5 দাগের অঙ্ক, 6 কিমি দূরত্বের একটি সাইকেল রেসে একজন প্রতিযোগী 12 মিনিটে প্রতিযোগিতা শেষ করেন। রেসটি যদি 7 কিমি দূরত্বের হতো তবে একই সমবেগে তা শেষ করতে তার কত মিনিট সময় লাগতো? তাহলে এখানে দেখো, রেস প্রতিযোগিতার দূরত্বটা কত ছিল? 6 কিমি ছিল। তাহলে 6 কিমি তার দূরত্বটাকে যেতে তার কত মিনিট সময় লেগেছে? শেষ করে মানে কি, তার সময় নিয়েছে কত? 12 মিনিট সময় নিয়েছে। তাহলে 6 কিমি যেতে কত মিনিট সময় নিয়েছে? 12 মিনিট সময় নিয়েছে। তাহলে এখানে দেখো আমাদের দূরত্বটা কত হয়েছে? যদি 7 কিমি দূরত্ব হতো, তাহলে এখানে 6-এর পরিবর্তে যদি আমাদের 7 কিমি দূরত্বটা হতো তবে তার কত মিনিট সময় লাগতো? তাহলে এখানে দেখো আমাদের দূরত্ব বাড়লে তার সময় কি তার বাড়বে। এখানে কি বলেছে? একই সমবেগে যদি সাইকেলটা চালায়, তাহলে একই সমবেগে যদি সাইকেল চালায় তাহলে এখানে আমাদের দূরত্ব কি হচ্ছে? বেশি হচ্ছে। তাহলে আমাদের সময়ও কি লাগবে? বেশি লাগবে। তাহলে এটা আমাদের কি সম্পর্কে রয়েছে? সরল সম্পর্কে রয়েছে। তাহলে এখানে আমরা কি লিখবো? সমস্যাটি হলো, তাহলে এখানে আমরা সময় নির্ণয় করব। তাহলে সময়টাকে ডান সাইডে রাখবো আর দূরত্বটাকে আমরা বাম সাইডে রাখবো। তাহলে এখানে কি কি ছিল? 6 কিমি দূরত্বটা তার শেষ করতে কত মিনিট সময় নিয়েছে? আমাদের 12 মিনিট সময় নিয়েছে। তাহলে দূরত্ব কত হবে? 6 কিমি হবে। তাহলে এখানে আমরা কি লিখবো? 6 কিমি। আর সময় কত নিয়েছিল? 12 মিনিট নিয়েছিল। তাহলে সময়ের নিচে 12 লিখবো। আর এখানে আমাদের মিনিট আছে, ঘন্টা নেই। তাহলে এখানে আমরা সময়ের পাশে কি লিখবো? মিনিট লিখবো। আর দূরত্বটা যদি কি হতো? 6-এর পরিবর্তে আমাদের 7 কিমি হতো তবে তার সময় কত হতো? তাহলে দূরত্ব বাড়ছে, তাহলে সময়ও কি হবে? বাড়বে। তাই এটা আমাদের কি সম্পর্ক? সরল সম্পর্ক যুক্ত। তাহলে দূরত্ব ও সময় পরস্পর সরল সম্পর্ক যুক্ত। তাহলে 6 কিমি যেতে সময় লাগে কত? 12 মিনিট। তাহলে 1 কিমি যেতে, তাহলে 1 কিমি যেতে সময় লাগবে কি? তাহলে দূরত্ব কম, তাহলে কি কম সময় লাগবে। তাহলে কম হলে কি করবো? ভাগ করবো। তাহলে 12 বাই কত? 6 মিনিট। তাহলে 7 কিমি, তাহলে 7 কিমি যেতে সময় লাগে। তাহলে 7 কিমি কি বেশি দূরত্ব, তাহলে বেশি দূরত্ব যেতে হলে কি হবে? বেশি সময় লাগবে। তাহলে আমরা গুণ করব। তাহলে 12 গুণিতক 7 বাই কত? 6। তাহলে 6 একে 6, 6 দুগুণে কত? 12। তাহলে 7 দুগুণে কত? 14 মিনিট। তাহলে এখানে আমাদের এই দূরত্বটা যদি কি হতো? 7 কিমি হতো তবে তার কত মিনিট সময় লাগতো? 14 মিনিট সময় লাগতো। তাহলে আমরা এখানে উত্তরটি কি লিখবো? অতএব একই সমবেগে তা শেষ করতে তার কত মিনিট? তাহলে 14 মিনিট সময় লাগতো। 6 নম্বর দাগের অঙ্ক, ভ্যান গাড়ি করে 3 কিমি দূরে এক জায়গায় মালপত্র নিয়ে যেতে 45 মিনিট সময় লাগে। 4 কিমি দূরে অন্য একটি জায়গায় ওই একই মালপত্র নিয়ে যেতে কত সময় লাগবে? তাহলে এখানে দেখো 3 কিমি দূরে মালপত্র নিয়ে যাবে, কত সময় লাগে? 45 মিনিট সময় লাগে। অর্থাৎ কি? তাহলে 3 কিমি যেতে সময় লাগে কত? 45 মিনিট। আর এখানে আমাদের 4 কিমি দূরে কি মালপত্র নিয়ে যাবে, তাহলে 4 কিমি যেতে তার কত সময় লাগবে? তাহলে এখানে দেখো দূরত্ব কি বেড়েছে, 3 কিমি থেকে কত 4 কিমি হয়েছে। তাহলে সময়ও কি হবে? বাড়বে। তাহলে দুটোই বাড়ছে। তাহলে এটা আমাদের কি সম্পর্কে রয়েছে? সরল সম্পর্কে রয়েছে। তাহলে এখানে আমরা কি লিখবো? সমস্যাটি হলো, তাহলে এখানে আমরা কি নির্ণয় করব? কত সময় লাগবে। তাহলে সময় নির্ণয় করব। তাহলে সময়টাকে আমরা ডান সাইডে রাখবো আর দূরত্বটাকে আমরা বাম সাইডে রাখবো। তাহলে 3 কিমি যেতে কত সময় নিয়েছে? 45 মিনিট সময় নিয়েছে। তাহলে এখানে আমরা 45 লিখবো। আর সময় কিসের ছিল? মিনিটে ছিল। তাহলে এখানে আমরা মিনিট লিখবো। আর দূরত্বটা কিসের ছিল? কিমিতে ছিল। তাহলে এখানে আমরা কিমি লিখবো। আর একই মালপত্র যদি 4 কিমি আমরা নিয়ে যাই দূরবর্তী জায়গায়, তাহলে আমাদের কত সময় লাগবে? তাহলে কি সময় বেশি লাগবে। তাহলে এটা আমাদের কি সম্পর্ক? সরল সম্পর্ক। দূরত্ব ও সময় পরস্পর সরল সম্পর্ক যুক্ত। তা 3 কিমি যেতে সময় লাগে কত? 45 মিনিট। তাহলে 1 কিমি যেতে সময় লাগে, তাহলে 1 কিমি যেতে কি হবে? দূরত্ব কম, তাহলে কম সময় লাগবে। তাহলে আমাদের কি ভাগ হবে। তাহলে 45 বাই কত লিখবো? 3 মিনিট। আর এখানে কত কিমি? 4 কিমি। তাহলে 4 কিমি যেতে সময় লাগে, তাহলে কি হয়? বেশি সময় লাগবে। তাহলে একের তুলনায় কি 4 বেশি, তাহলে বেশি সময় লাগবে। তাহলে গুণ করবো। তাহলে 45 গুণিতক 4 বাই কত? 3 মিনিট। তাহলে 3 একে 3 আর 15 3 এ 45। তাহলে এখানে আমাদের কত হবে? 15। বা 3 একে 3, 1 বাড়বে কত? 15, 3 5 15। তাহলে 15 4 কত? 60 মিনিট। তাহলে এখানে আমাদের তাহলে কত মিনিট সময় লাগবে? 4 কিমি যেতে 60 মিনিট সময় লাগবে। তাহলে এখানে দেখো 60 মিনিট, 1 ঘন্টা সমান কত? 60 মিনিট। তাহলে এখানে আমরা 60 মিনিটকে আমরা কি লিখতে পারি? 1 ঘন্টা লিখতে পারি, বা তোমরা 60 মিনিটও লিখতে পারো। তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখবো? তাহলে অতএব ওই একই মালপত্র নিয়ে যেতে, তাহলে এখানে 1
ঘন্টা আমি লিখলাম, বা তোমরা 60 মিনিটও লিখতে পারো, তাহলে 1 ঘন্টা সময় লাগবে। ঠিক আছে, আশা করি তোমরা এই 6টি অঙ্ক বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থেকো।